শেখ হাসিনা যখন মক্কা শরীফে যান, মদিনায় যান, আর যখন মাথায় হিজাব পরেন, বোরকা পরেন, উমরা করেন, তেলাওয়াত করেন, নামাজ পড়েন, তখন তিনি আর নিরপেক্ষ রইলেন না, ধর্মের পক্ষেই রয়ে গেলেন। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমরা আজও জানি না আমাদের আল্লামার মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল। প্রিয় দর্শক, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের এই ভিডিওর টাইটেলটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, মরহুম দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের জীবনের শেষ ওয়াজটিতে এমন কি কথা বললেন, সেই কথাগুলো বলায় তাকে কবরে শুয়ে থাকতে হলো। দর্শক, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলতেছে, আপনারা ভিডিওটি গুরুত্ব সহকারে দেখুন। আর দর্শক, এই ভিডিওটির অরিজিনাল লিংক এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, আপনারা ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর দর্শক, আপনাদের জন্য খুব কষ্ট করে দিনে অন্য কাজ করি, রাতে ভিডিও বানাই, ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমান করবার জন্য। এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। এই দলটির নাম ছিল কি? আওয়ামী মুসলিম লীগ। তখন তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিত, স্লোগান দিত। কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগান তারা বর্জন করেছে। 1972 সনে যখন তারা ক্ষমতায় এলেন, তখন সংবিধানের শিরোনামে মুসলিম প্রথা সিদ্ধ বিসমিল্লাহির রহমানির রহিম তারা পরিত্যাগ করেছিল। সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক রব্বি জিদনি ইলমা এটাকে তারা বাদ দিয়েছিল। সলিমুল্লাহ মুসলিম হল এই নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল। নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে শুধু নজরুল কলেজ করেছিল। এগুলি অসত্য না সত্য? বর্তমান এই সরকার ধর্মনিরপেক্ষ হওয়ার কারণে ইসলাম এবং মুসলিম বিদ্বেষী, তার অসংখ্য প্রমাণ এই জাতির কাছে রয়েছে। দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম ওলামা, পীর বুজুর্গ, বলেন সুবহানাল্লাহ। দেশের শ্রেষ্ঠ সন্তান পীর মাশায়েখ আলেম ওলামাদের বিরুদ্ধে কোন জায়গায় কোনো দুর্ঘটনা ঘটলেই তাদেরকেই দায়ী করা হয়। হরকুতুল জিহাদ, লাদেন বাহিনী, তালেবান নাম করে আলেমদেরকে গ্রেফতার করে এই সরকার পুলিশ দিয়ে নির্যাতন করেছে সরকার। দুশ্মনের শক্তিটা খুব বড়ই দেখা যায়, মনে হয় যেন অনেক বড় কি জানি কি। আল্লাহ পাক বলছেন ইন্না কাইদা শাইতানে কানা দাঈফা। শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে, আল্লাহ কয় কিছুই না, দাঈফা অত্যন্ত দুর্বল। তেলাওয়াত করেন, নামাজ পড়েন, তখন তিনি আর নিরপেক্ষ রইলেন না, ধর্মের পক্ষেই রয়ে গেলেন। বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব। শেখ হাসিনা যখন মক্কা শরীফে যান, মদিনায় যান, আর যখন মাথায় হিজাব পরেন, বোরকা পরেন, উমরা করেন, তেলাওয়াত করেন, নামাজ পড়েন, তখন তিনি আর নিরপেক্ষ রইলেন না, ধর্মের পক্ষেই রয়ে গেলেন। কাজী তার মতো একজন লোক যখন ধর্মের নিরপেক্ষের কথা বলেন, তখন রীতিমতো বাংলাদেশের 16 কোটি মানুষের সাথে প্রতারণা করেন। সরকার ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে সেখানে ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েমের চিন্তা করছেন, স্বপ্ন দেখছেন। ধর্মনিরপেক্ষ মতবাদ এটি একটি প্রতারণা, এটি একটি জালিয়াতি। নাস্তিক এবং পাগল ছাড়া কেউ ধর্মনিরপেক্ষ হতে পারে না। একজন হিন্দু যখন মন্দিরে যায়, 33 কোটি দেবতাকে প্রণাম করে, 12 মাসে 13 পূজা করে, তিনি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ রইলেন না, ধর্মের পক্ষেই চলে গেলেন। একজন শিখ যখন মাথায় পাগড়ি পরেন, হাতে লোহার বালা পরেন, গুরুদুয়ারায় যান, তখন ধর্মের ব্যাপারে নিরপেক্ষ রইলেন না, ধর্মের পক্ষেই চলে গেলেন। একজন খ্রিস্টান যখন জিসাস ক্রাইস্টকে সন অফ গড বলেন, রবিবার দিন তিনি গির্জায় যান, তিনি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ রইলেন না, ধর্মের পক্ষেই গেলেন। দর্শক, মরহুম দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ওয়াজটি শুনে আপনারা কি বুঝতে পারলেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কেননা আপনাদের কমেন্ট দেখে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। দর্শক, ভিডিওটি আজকের মতো শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।